নতুন নতুন ঠাকুমার ঝুলির গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। সওদাগর পুত্র সাগর। সওদাগর সমুদ্র পথে বাণিজ্যে সফল হয়ে ঘরে ফিরে পুত্রের মুখ দেখে আহ্লাদ করে নাম রেখেছিলেন সাগর। বালক সাগর রূপকথার কাহিনী শুনতে খুব ভালোবাসে। তারপর তারপর কি হলো মা? তারপর তারপর আর কি, দুষ্টু দৈত্য রাজকুমারের হাতে মারা যাবার পর বন্দিনী রাজকন্যার সাথে রাজকুমারের বিয়ে হলো, তাই তো? ঠিক তাই। কিন্তু তুমি কি করে জানলে? তোমার বলা সব গল্প তো এভাবেই শেষ হয়। কিন্তু শুরুটা তো আলাদা। তা আলাদা বটে, কিন্তু আচ্ছা মা, তুমি বামনের গল্প জানো না? বামনের গল্প? হ্যাঁ, বাবা বলেছে সাগরের পথে একটা দ্বীপ আছে, সেখানে সব বেটে মানুষরা থাকে, তাদেরকে বামন বলে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু বেটে হলে কি হবে, ওরা না খুব বীর, খুব সাহস ওদের। হাতে তীর ধনুক নিয়ে পাহাড়ে জঙ্গলে ঘোরে, সেই তীরের মাথায় বিষ মাখানো থাকে, গায়ে লাগলে নির্ঘাত মৃত্যু। তোর বাবার আর কাজ নেই রে, এসব ভয় দেখানো গল্প বাচ্চাদের বলতে আছে? আমার কিন্তু শুনতে বেশ লাগে। আমিও কি কম বীর নাকি? অনেক হয়েছে বীর পুরুষ, এবার চলো শুতে চলো। আচ্ছা মা, কাল আমরা সত্যি মামা বাড়ি যাব? হ্যাঁ রে, সত্যি যাব। ময়ূরপঙ্খী করে? হ্যাঁ। আচ্ছা এবার ঘুমোতে চলো, ভোর ভোর রওনা দিতে হবে তো। চলো চলো, কি মজা কি মজা, কাল মামা বাড়ি যাব। আনন্দে রাতে মনে হয় আমার ঘুমই হবে না। বাহ, আকাশে কি সুন্দর রামধনু উঠেছে, দেখো দেখো। আমি অনেক দেখেছি, তুমি দেখো। ভোর রাতে কয়েক পশলা বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টি থামতেই রামধনু উঠেছে। আচ্ছা মা, ওটাকে রামধনু বলে কেন? জানি নে বাবা, শুধু প্রশ্ন আর প্রশ্ন। উফ। আমি বলছি, ধনুকের মতো বাঁকা বলে ওকে রামধনু বলে। হ্যাঁ, তুমি কিচ্ছু জানো না মা, বাবা সব জানে। কি করে জানবো? ঘরের মাঝে বন্দি থেকে তো জীবনটা কেটে গেল। তোর বাবার মতো তো এ দেশ সে দেশ ঘুরে বেড়ায়নি। একটু ভুল হলো শর্মা, ঘুরে বেড়ায়নি, বাণিজ্য করে ফেলেছি। ওই একই হলো। ও মা, কত পাখি! ওগুলো কি পাখি মা? ও তোর বাবা জানে। রাগ করছো কেন? বলো না, বলো না কি পাখি? ওগুলোকে গাংচিল বলে। করিম মাঝি, আগে কর্তা কন। পাখিগুলোকে দেখেছো? কেমন যেন
কেমন যেন আতঙ্কে রয়েছে। ওই ওই ঈশান কোণে তাকায় দেখেন কর্তা, কেমন যেন ঘোর কালো মেঘ ছেয়ে আসছে। রামধনু হারিয়ে এখন কালো মেঘের ঘন ঘটা, ঠিক যেন কালো দৈত্য। খুব জোর ঝড় হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ কর্তা, আমার পরাণেও সেই সেই একই আশঙ্কা। মাঝিরা সাগর, সাগর, বাইরে দাঁড়াস না। সরমা, ওকে নিয়ে ভেতরে যাও। আকাশের ভাবগতিক সুবিধের ঠেকছে না। হ্যাঁ বাবা, চল চল ভেতরে চল। না না না, আমি যাব না, আমি বাবার সাথে থাকবো। বায়না করো না, যা বলছি তাই করো। যাও, ভেতরে যাও। কর্তা, কর্তা, নৌকা সামাল দেওয়া যাচ্ছে না কর্তা। কি বলছো? ঝড়ের দাপটে আমাদের সাগরের দিকে ভাইসে নিয়ে যাচ্ছে কর্তা। সর্বনাশ, সর্বনাশ! শিগগিরই পাল খুলে ফেলো। না কর্তা না, বড্ড দেরি হয়ে গেছে কর্তা। এই হাওয়ার দাপটের মাঝে পাল খোলা মানুষের শান্তি নয় কর্তা। এখন ওই ওপরওয়ালাই শেষ ভরসা। ভগবান, ভগবান, রক্ষা করো ভগবান! ছেলে বউ নিয়ে মাঝ সমুদ্রে ডুবে না মরি। ভগবান, রক্ষা করো ভগবান! গেল কর্তা গেল কর্তা, আর শেষ রক্ষা হলো না কর্তা। সম্ভাল বন্ধুরা, সম্ভাল। মা, বাবা, আমি কোথায়? বেটে বামুন কই? ওরা তো নাচছে, গাইছে, আনন্দ করছে। আমায় তো তীর ছুঁড়ে মারছে না। Nebai ho! Nebai ho! Nebai ho! Nebai ho! Chick-play, chiang ho! Chick-play, chiang এ কি? ho! আমায় কোথায় নিচ্ছ? Nebai ho! না, না। Nebai ho! আমায় কোথায় নিচ্ছ তোমরা? Nebai ho! এ কি? Nebai ho! এ কি? Nebai ho! Nebai ho! Nebai ho! কোথায় যাচ্ছ? Nebai ho! আমার নাম কনক চাপা, তোমার নাম?
আমি সওদাগর পুত্র সাগর। তোমাদের নৌকো বুঝি ডুবে গিয়েছিল, তাই না? হ্যাঁ। গত 2 বছর আগে আমিও তোমার মতোই এখানে ভেসে আসি। তারপর এরা আমায় রানীর আদরে রেখেছে। আর তোমার বাবা মা? আছে জলপরীদের দেশে। ওরাও ডুবে গিয়েছিল কি না? আমার বাবা মা, করিম মাঝি ও তার সাথীরা কোথায় ভেসে গেছে জানি না। ওরাও সবাই জলপরীদের দেশে আছে। তুমি কি করে জানলে? স্ফটিকগুলোকে দেখেছি। তুমি দেখবে তোমার বাবা মাকে? দেখাবে দেখাবে, দেখাও না, ওদের খুব দেখতে ইচ্ছে করছে। তবে তারা চিকিপাং ইয়াংলে। উমা, তুমিও এদের ভাষা জানো? হ্যাঁ, থাকতে থাকতে শিখে গেছি। আমি সর্দারকে স্ফটিকগুলো আনতে বললাম। ওই যে এসে গেছে। চলো দেখবে, চলো। হ্যাঁ চলো। চিকপালা টিকাং নিয়ং নে। চিন্তা করো না, তোমাদের ছেলে সাগর খুব ভালো আছে। কোথায় আছে? কোথায় আছে আমার সাগর? বলতে পারো, বলতে পারো, তুমি বলতে পারবে? শুধু বলতে নয়, দেখাতেও পারি। সে এখন বামুনদের দেশে আছে। ওরা ওকে রাজা মনে করছে। ওই স্ফটিকগুলোকে চেয়ে দেখো। স্ফটিক গোলক, স্ফটিক গোলক, দেখাও বামুন দেশ। সেই দেশেতে বালক সাগর কেমন আছে বেশ? ওই তো আমার সাগর, ওই তো। তাই তো, তাই তো, সাগরও বুঝি স্ফটিকগুলোকে আমাদের দেখছে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো। আমার বাবা মাও একটা গোলক দেখছিল। শুধু গোলক নয়, গোলককে তোমায় দেখছিল। দেখে ওরা নিশ্চিন্ত হলো। আমিও নিশ্চিন্ত হলাম। চিপকা ইপকা রে। ওরা কি বলছে? বলতে আমার লজ্জা করছে। কেন কেন? ওরা আমার বিয়ে দিতে চায়। সে তো ভালো কথা, লজ্জার কি আছে? পাত্রটি কে বলো তো? কে? তুমি। আমি? হ্যাঁ, তোমার কি অমত আছে? না, মানে আমার তো বিয়ের বয়সই হয়নি এখন। আরে তো সে কি আমার হয়েছে নাকি? এদের এখানে বাল্য বয়সে বিয়ে হওয়ার রীতি। আমার সাথে তোমার বিয়ে দিয়ে ওরা তোমাকে রাজা করে রাখতে চায়। কিন্তু তুমি না বললেও ওরা শুনবে না। তোমার কি মত? ওদের ইচ্ছে আমার মত। আমি তো ওদের রানী। ওরা অখুশি হয় এমন কাজ আমি করতে পারিনি। ঠিক আছে, আমাকে যখন ওরা রাজা মেনে নিয়েছে, ওদের খুশি করা আমারও কর্তব্য। শুনে খুশি হলাম। যে পেলাং মেলাং কর।
কিরে সাগর, সাগর উঠবি না? তাড়াতাড়ি তৈরি হয়ে নে, মামা বাড়ি যাবি তো। কনক চাপা, কনক চাপা, কিরে স্বপ্ন দেখছিস নাকি? ওঠ, তাড়াতাড়ি ওঠ, ওঠ সাগর, নৌকোয় করে মামা বাড়ি যাবি না? যদি ঝড় ওঠে? ঝড়? হ্যাঁ, যদি নৌকা সাগরে ডুবে যায়? এই পাগল ছেলে রে, গল্প শুনে শুনে না তোর মাথাটাই গেছে। যাবো তো নদী পথে, সাগর আসবে কোত্থেকে? নে নে ওঠ 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 ওঠ, দেরি হলে বাবা খুব বকাবকি করবে যে। ওঠ ওঠ রে বাবা। হ্যাঁ, উঠছি। ইয়াক চিয়াং হো। নদী পথে সাগরদের নৌকা ভেসে চলে। আকাশে রামধনু দেখা দেয় না। সাগরের মন যেন সেই বামনদের জন্য আর কনক চাঁপার জন্য কেমন কেমন করে ওঠে। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।